তো আজকে হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। সবার জন্য দিনটা অনেক স্পেশাল, কিন্তু আমার জন্য আরও এক্সট্রা স্পেশাল, কারণ আজকে আমার মায়ের জন্মদিন। তো সকালের পড়াটা কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে। তো ভাবলাম আজকে মাকে নিজের হাতে করে কিছু খাওয়াবো। প্রতিদিনই তো মা রান্না করে আমাদের খাওয়ায়, অনেক কিছু করে। তো তার তুলনায় তো আমরা কিছুই করতে পারি না মাদের জন্য। তো জন্মদিনের দিন ভাবলাম মাকে একটু স্পেশাল ফিল করানো যাক। তো মায়ের জন্য রান্না করছি। তো সব রান্না তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তো যতটুকু পারছি দেখাবো। তো ব্লগটা স্কিপ না করে সবাই দেখবে। রান্না করে স্নান করে এসে দেখি এখানে মা পুজো দিয়ে দিচ্ছে। তো ইচ্ছে ছিল নিজেরই দেওয়ার পুজোটা, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো বোনকে স্কুলে নিতে হবে, টাইম হয়ে গেছে। তারপর একটু দোকানে ঢুকেছি, কারণ মার জন্য একটা শাড়ি নিয়েছি, তার জন্য একটু আগেই বেরিয়েছি। তারপর স্মার্ট পয়েন্টও গিয়েছিলাম, তার ক্লিপটা আর নেওয়া হয়ে ওঠেনি। তো তারপর আমি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোন সময় ছুটি হবে, ঘন্টি বাজবে স্কুলে। তো এই করতে করতে ছুটি হয়ে গেল। তো আমার বোন আসার পর আমরা চলে গেলাম বাড়িতে। তো তার আগে বোন বলছিল যে এটা কুলফি খাবে, তো আমিও একটা নিয়ে নিলাম আমার জন্য। তো ঘরে আসলাম, ঘরে এসে এই টুকিটাকি জিনিস কিনলাম স্মার্ট পয়েন্ট থেকে। তো তারপর দিদাকে বললাম যে মাকে একটু আশীর্বাদ করো আর নিজের হাতে পায়েস খাইয়ে দাও। তো আমি বলেছিলাম দিদাকে পায়েস করার জন্য, এই পায়েসটা ঠাকুরকে ভোগ লাগিয়েছে মা। তো এই দেখো দিদা মাকে খাইয়ে দিচ্ছে, তারপর আশীর্বাদ করছে। তো আর দেখো দিদা এখানে মা গিফট দিয়েছে মাকে। আর এই যে আমি মায়ের জন্য এই ছোট্ট একটা আয়োজন করলাম। আর সন্ধ্যার সময় মার জন্য কেক এনে মাকে দিলাম একটা ছোট্ট সারপ্রাইজ। মা তো দেখে পুরো অবাক। আর মা যে শাড়িটা পরে আছে সেটা আমি দিয়েছি, তোমরা বলবে কেমন হয়েছে। তো মা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। মারা না ছোটো ছোটো জিনিসতে অনেক খুশি হয়ে যায়, মা তো অনেক খুশি, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর আমাদের বার্থডের টিফিন ছিল চিকেন পেটিস, কেক আর সাথে লালমোহন। তো বার্থডের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।